ভাই মানে দাঁড়ান, আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলুন, আপনার কি সাহায্য দরকার? আমি করব, নো প্রবলেম। ভাইজান আসলে আমার 50,000 টাকা খুব প্রয়োজন। আমার অ্যাকাউন্টে আছে কিন্তু নগদ টাকা নেই। আপনি যদি আমাকে টাকাটা দিতেন, মানে নগদ টাকাটা, আর আমি আপনাকে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিতাম। আরে আপনি কি বলছেন? যাক ভালোই হলো, আমি এই মাত্র এই ম্যাডামের থেকে 50,000 টাকা নিলাম ফোন বিক্রি করে। এই টাকা নিয়ে যে আমি আমার ব্যাংকে রাখতাম, আপনি যেহেতু আমার কাছ থেকে ক্যাশ চাচ্ছেন, আমি আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি। আপনি একটা কাজ করেন, তাহলে আপনি অনলাইনে আমাকে আমার ব্যাংকে টাকাগুলো পাঠিয়ে দিন, ঠিক আছে? না না ভাই, ওইটা আগে না, আপনি নগদ টাকা আগে দেবেন, বুঝে শুনে নেব, তারপর আমি আপনাকে টাকাটা ট্রান্সফার করবো। ও আচ্ছা, আমি দিচ্ছি। এই যে না, পুরো 50,000 টাকা আছে। আরে ভাইজান গুনতে হবে না, বললাম তো 50,000 টাকাই আছে। ভাইজান টাকা পয়সা খুব সেন্সিটিভ বিষয়। শোনেন, আমি যখন মানুষের কাছে টাকা নিই অন্তত কমপক্ষে 5 বার গুনি নিই সেভ দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি স্যাপ দিয়ে পারেন, বালি দিয়ে পারেন, যেভাবে পারেন গুনে নেন, কোনো সমস্যা নেই। আমি 50,000 দিছি, 50,000ই আছে ওইখানে। এই যে ম্যাডাম আমাকে 50,000 দিছে, আমি সেই 50,000 আপনাকে দিলাম। সো গুনার তো কোনো প্রয়োজন পড়ে না। তারপর আপনার যখন শক্ট হচ্ছে তাহলে আপনি গুনে নেন, সমস্যা নেই। 37, 38, 40। ভাইজান এখানে তো 40,000 টাকা। মানে কি বলতেছেন ভাই? 10,000 টাকা কম থাকবে মানে? আমি পুরো 50,000 টাকা গুনে পকেটে রাখছি, ম্যাডাম আমাকে দিছে। আরে ভাই আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি যদি মিথ্যা বলি আপনি গুনে দেখেন টাকাটা ঠিক আছে কিনা, দেখেন। 4, 5, 39, 40। তাই তো, এখানে 40,000 টাকা আছে। ম্যাডাম এখানে 40,000 টাকা কেন? আপনি তো আমাকে 50,000 টাকা গুনে দিলেন, আমি হাতে নিয়ে আবার গুনলাম, আর এই ভাইরে দিলাম, আর 40,000 টাকা হয়ে গেল মানে? ভাই আরে ভাই আপনি এইভাবে তাকাচ্ছেন কেন? আপনি আমার কাছে টাকাটা দিলেন, আমি আপনার সামনে গুনলাম, টাকাটা তো আমি নেইনি, তাই না? আপনি তো দেখতেই পাচ্ছেন। আরে না না ভাই, আমি আপনাকে ব্লেম দিচ্ছি না। আমার কাছে 50,000 টাকা ছিল, টাকা গেল কোথায়? আরো 10,000 টাকা কি মাটিতে চলে গেল নাকি আকাশে উড়ে গেল আমার টাকা? শোনেন ভাই, টাকাটা আসমানও যায়নি, জমিনেও যায়নি। মানে কি বলছেন ভাই আপনি? টাকাটা ওই দিকে তাকান, গাছের মগডাল। আমার টাকা ওইখানে মানে? ম্যাডাম আমার টাকা ওখানে কিভাবে গেল? আপনি কি ওকে চেনেন? আরে আপনি কি সব বলছেন? হ্যাঁ, আর তাই তো, উপরে তো গাছে একটা ছেলে দেখতে পাচ্ছি। এই ছেলে তুমি কোথা থেকে আসলে? হ্যাঁ, আর এখানে কি করছো? আমি তো এই ছেলেকে চিনি না। এই ছেলে কে? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আমি অনেক দিন যাবত আপনাকে ফলো করছি, আপনি এই কাজটা রেগুলার করেন। প্রত্যেকটা ডেলিভারি ম্যানকে ডেকে এই গাছের নিচে আপনি আনেন, তারপর ওই ছেলেটাকে নিয়ে টাকাটা উঠিয়ে নেন। এটা আপনার প্ল্যানিং, আপনি প্রতিদিন এগুলোই করেন। ম্যাডাম আপনি এটা কি করলেন? আমি একজন সামান্য ডেলিভারি বয়, আমি আপনাকে আইফোন দিলাম, আপনি তার বিনিময়ে আমাকে 50,000 টাকা দিলেন, তারপর আবার 10,000 টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন। কেন এই কাজটা করলেন ম্যাডাম? আমি একজন সামান্য ডেলিভারি বয়, আপনি আমার কাছে 10,000 টাকা নিচ্ছেন, আমার কতটুকুই বেতন বা বলেন? আপনি যদি 10,000 টাকা আমার কাছে নিয়েই নেন, তাহলে আমি মালিককে গিয়ে কী জবাব দেবো বলেন? আমার তো মাস শেষে বেতনের টাকা কেটে রাখবে, তখন আমি বিপদে পড়বো না? আপনারা কেন এমন করেন বলেন তো? কেন করেন মানুষের সাথে এই কাজটা? ভাইয়া আমি না আপনার কাছে মাফ চাইছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কি করতাম বলেন? ছোটবেলা থেকেই না আমার খুব স্বপ্ন ছিল আমি একটা আইফোন কিনবো, কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে বলেছিলাম, তারা আমাকে আইফোন কিনে দিবে না। কারণ আইফোনের তো অনেক দাম, এত টাকা তারা কোথা থেকে পাবে বলেন? আর আমি তো ফ্রিতেও আইফোন ম্যানেজ করতে পারতাম কক্সবাজারের ট্যুর দিয়ে, কিন্তু আমি তো আর বাকি মেয়েদের মতো না। তাই আমি কি করেছি জানেন? আমি আমার কোচিংয়ের টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়ে 40,000 টাকা করেছি, আর বাকি 10,000 টাকা আমি আমার একটা বান্ধবীর থেকে ধার নিয়ে এই আইফোনটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। আইফোনটা তো আপনি ঠিকই নিয়ে এসেছেন, কিন্তু আমার বান্ধবী এমন সময় টাকাটা ফেরত চাইলো যে টাকাটা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্যই নেই। আমি আমার ফ্যামিলিকেও বলেছি, কিন্তু তারা আমাকে 10,000 টাকা দিবে না। আর এই আইফোনটা আমার অনেক শখের, এটা আমি আপনাকে ফেরত দিতে পারবো না। আর আমি আমার বান্ধবীর থেকে যে 10,000 টাকা ধার নিয়েছি সেটা ফেরত দেওয়া অনেক জরুরি। তাই আমি কি করব বলেন? তাই আমি ওই ছেলেটার সাথে প্ল্যান করে এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ ভাই বিশ্বাস করেন, আমি মোটেও এরকম মেয়ে না, আমি অনেক ভালো। কি করব বলেন? বাধ্য হয়ে এই কাজটা করেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন ভাই। তাই বলে ম্যাডাম আপনি আমার মতো একজন ডেলিভারি বয়ের টাকাটা মেরে দিবেন? এটা ঠিক করেন নাই ম্যাডাম। আর হ্যাঁ, আমি পুলিশ অফিসার আকরাম। কি পুলিশ অফিসার? স্যার বিশ্বাস করেন, আমি না ইচ্ছে করে এরকম কিছুই করিনি। যা করেছি তা তো আমি আপনাদের সামনে খুলেই বলেছি। প্লিজ আপনি আমাকে এই অপরাধে থানায় নিয়ে যাবেন না প্লিজ। আমার পুরো লাইফটা এখনো পড়ে আছে, আমার ফুল ক্যারিয়ার বাকি। তাছাড়া আপনি যদি আমাকে আপনার সাথে থানায় নিয়ে যান তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে স্যার। আমার ফ্যামিলিরও একটা মান সম্মান আছে, সব ধুলে মিশে যাবে। প্লিজ স্যার আপনি আমাকে মাফ করে দিন না, আমাকে থানায় নিয়ে যাবেন না। আপনি চুপ করুন।
আপনার সঙ্গে কথা হবে থানায়। আর হ্যাঁ, আপনাকে যেতে হবে থানায়, একটা কমপ্লেন লেখাতে হবে। জি স্যার, আমি আসতেছি, চলেন। এই নাম নাম এদিকে, এই চলুন, এই আসুন আসুন।